হ্যালো গাইস, আমার অবস্থা দেখে একটু পাগল পাগল লাগছে আমি জানি, তবুও ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বাংলা ইংলিশ মিশিয়ে বলছি, আমার ব্লগ হলে একটু উল্টোপাল্টা হবে, ম্যানেজ করে নাও। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগের টাইটেল হচ্ছে আমার বাবার জন্মদিন। হ্যাঁ, তো আমি জানি আমার অনেক ভিডিও এডিটিং বাকি, অনেক ভিডিও আপলোড বাকি, প্রচুর ভিডিও গ্যালারিতে জমে আছে, কিন্তু আই সোয়ার আমি এই ভিডিওটা খুবই তাড়াতাড়ি আপলোড করবো, অ্যাজ সুন অ্যাজ পসিবল। আজকে হচ্ছে 22শে মার্চ। তো তোমরা ভিডিওটা কবে দেখতে পাবে আমি সত্যিই জানি না, তবে খুবই তাড়াতাড়ি আমি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো। আমি সকাল সকাল উঠেছি, অনেক কাজ করলাম। কাজ বলতে কিছুই করিনি, মাংস ধুয়েছি, চাল ধুয়েছি। ঠিক আছে, আজকে হবে বিরিয়ানি, মানে এটা মেইন কোর্সে আছে। তো চলো, আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কিছু থাকতে পারে ব্লগে, মানে আমার ব্লগ মানেই তো উল্টোপাল্টা কিছু না কিছু থাকবেই। তো কী কী হয় না হয় সব শেয়ার করব, চলো। এমনিতে তো বাবার জন্মদিনের উপলক্ষে অনেক কিছু প্ল্যান করেছিলাম, তো এটা তার মধ্যে একটা, মানে একটা টি শার্ট আর একটা ট্রাউজার কিনেছিলাম। তো সেটাই আমি মানে লুকিয়ে লুকিয়ে প্যাক করছি। প্যাক আবার কি, মানে এই প্লাস্টিকের ব্যাগটাতে রেখে দিলাম পুরে। এটা দেবো বাবাকে, বাবা স্নান করে পড়বে, এটা পরেই আসলে ভাত খাবে আর কি। তো এটা আমি রেখে দিলাম প্যাক করে। দেন এখানে বিরিয়ানির জন্য রাইস রেডি হচ্ছিল, মানে বিরিয়ানি যেহেতু করবে সেই জন্য। মাঝে আমি একবার দোকান গেছিলাম, খুব গরম পড়েছে, সেহেতু ক্যাম্পা আনতে হবে, ওই কারণে তো ক্যাম্পা নিয়ে চলে এলাম। তো আজকে শো টপার বিরিয়ানি তো পুরো রেডি, এখন আনবক্সিংয়ের পালা। তো সেটারই প্রস্তুতি চলছে। অ্যান্ড দ্য ফাইনাল লুক গাইস, তোমরা একটু দেখো জাস্ট। আর এই ঢাকনাটা খুলতেই যে স্মেলটা এসেছিলো সেটা আমি এখনও নাকে পাচ্ছি, ট্রাস্ট মি। 1 মাস হয়ে গেল তাও। আর উফ, এটা মিলিয়ে মিশিয়ে যখন সার্ভ করা হলো না, তখন তো এই মানে ব্যাপক লেগেছে, আমি এক্সপ্লেন করতে পারছি না জাস্ট। তারপরে এখানে বাবাকে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হলো, মানে বাবাকেও সাজানো হয়েছে, বাবার খাবার দাবার পরেও সাজানো হয়েছে। তো এখানে দেখো কিছুই ছিল না, ছিল বিরিয়ানি, স্যালাড, চাটনি, আর একটা কি বেশ ছিল, হ্যাঁ চিকেন কষা, আর মিষ্টি টিষ্টি এসব। কেমন হয় বা শান্তি তার জ্বালাবো না। দেন আমার প্লেটারটা আমার মা সার্ভ করে দিল, অ্যান্ড এখন আমি খাবো গাইস। অ্যাকচুয়ালি আমার জন্য লেগ পিস আলাদা করে রাখা হয়েছিল, তো ওইটা আমি রেখে দিলাম কারণ রাতে খাবো বলে। এখন আপাতত একটা সলিড চিকেন নিয়ে, আলু নিয়ে, ডিম নিয়ে বসে পড়েছি। আমার একটু গ্রেভি দাও, গ্রেভি। গাইস, আমি একটু মানে খেয়ে দিয়ে রেস্ট করে উঠলাম। উঠে এখন ক্যাম্পা খাচ্ছি, ক্যাম্পা নট ইস চম্পা। আর যেটা বলার সেটা হচ্ছে কি যে আমি একটা কেক অর্ডার দিয়েছি, সেটা কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তারপরে কেক কাটিং হবে। তো সেসব ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব, চলো। দেন এখানে তো সময় মতো আমার বাবার কেকটা আমাকে পৌঁছে দেওয়া হয়েছে। দেন আমি এখন এটা আনবক্সিং করছি। তো চলো, আমি কেকটা যেহেতু আগে থেকেই পছন্দ করে রেখেছিলাম, তাই কীরকম আসবে সেটা তো আমার জানাই ছিল। দেন খুব খুশি হয়েছে আমি, বাবাও খুব খুশি হয়েছে, সবাই খুব খুশি হয়েছে। এক্সাইটমেন্ট বেড়ে গেছে, সত্যি দারুণ লাগছে। এবার ও আবার নিজেকে যোগদান দিচ্ছে। ইরে ওটা বিনিতার বাবা, মনেই তো হচ্ছে না। উরি পরি,
বিশাল ব্যাপার লাগছে তোমাদের। আমি তোমাদের এবার মুখটা দেখাবো না, কেকটা দেখাবো। কেকটা তো আলাদা কালার। এই কেকের বার্থডে বয়। এটা হ্যালো করে দাও, হ্যালো করে দাও। হাই। হাতখানি তো পেছনে না, মার দিয়েছো। ডাকো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এগুলো আপনিও নিয়ে যাবে। এবার কাটো। হ্যাপি বার্থডে। কেক কাটছে আবার বলছে কিছুই না। ভালো। হ্যাঁ, তো মাকে দাও। হাতে প্রসাদ নিল, হাতে হাতে প্রসাদ নিল। এবার যাবি রে। তো কেক কাটিং, খাওয়া দাওয়া, আনন্দ মজা সবই শেষ। রাত্রেবেলায় বলেছিলাম না আমার জন্য একটা লেগ পিস রাখা হয়েছে, তো সেটাই আমি খাচ্ছিলাম অ্যান্ড লেফট ওভার বিরিয়ানিটাও খেয়ে নিলাম। তো ব্যাস, এই ব্লগটা এত দূরই। আমার বাবার জন্মদিনের ব্লগ আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। বাই বাই।